বন্ধুরা, গুড আফটারনুন সকল বন্ধুদের। আজকে রেসিপি হচ্ছে কি রান্না করব তোমাদের সাথে একটু শেয়ার করি। আজকে হচ্ছে টমেটো দিয়ে পাতলা করে ডাল, আর হচ্ছে পালং পনিরটা আজকে নতুন রেসিপি, আমি কোনোদিন বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তাই তোমাদের সাথে একটু শেয়ার করি যে তোমরা একটু দেখতে থাকো যে আমি কিভাবে পালং পনিরটা বানাই। যাই হোক, আজকে দেখো আইটেম গুছিয়ে নিয়েছি, এটা কাট। এবার পালং শাকটা আর কি একটু ভাপিয়ে রেখেছি, এই চালনের মধ্যে গরম জলে ভিজিয়ে রেখেছি যাতে একটু সফট হয়। সেইটি ঝিরি ঝিরি করে পেঁয়াজ কেটেছি, টমেটো আর হচ্ছে পেস্ট করব মশলা ব্লেন্ডারে দিয়ে। সেটা হচ্ছে রসুন, আদা, আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো লাগবে একটু, আর হচ্ছে জিরে গুঁড়ো লাগবে, আর ধনে গুঁড়ো লাগবে। সব হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো হচ্ছে 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ। এই হচ্ছে মশলা, কাঁচা লঙ্কা দেবো, ব্যাস। এই হচ্ছে মশলা আজকে পালং পনিরের। তারপরে তোমরা দেখতে থাকো আমি কি করে বানাই, ঠিক আছে? তোমার দেখো বন্ধুরা, এই যে তেল গরম বসিয়েছি, গরম হয়ে গেছে প্রায়। এর মধ্যে দেবো হচ্ছে এই যে শুকনো লঙ্কা ফোড়নে দেব, ঠিক আছে? গোটা জিরে মানে সাদা জিরে ফোড়নে দেব অল্প একটু, আমি বেশি ফোড়ন খাই না যেহেতু, অল্প একটু জিরে ফোড়ন দেব, ঠিক আছে? আর তার সঙ্গে দেব হচ্ছে এই যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এই হচ্ছে ফোড়নে যাবে। এবার গরম হলো, ফোড়নটা একটু ভাজা ভাজা হলে তার সঙ্গে এটা পালং শাক পেস্ট, মানে যেটা আর কি ভাপিয়ে রেখেছিলাম সেটাকে পেস্ট করে রেখেছি, আর এই যে মশলা সব রকম গুঁড়ো মশলা এটা, আর হচ্ছে এই যে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে পেঁয়াজ কুচিটা আগে দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হবে, হলুদ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে এসছে। এরপরে দেব হচ্ছে আমার এই যে মশলা পেস্ট করা যেটা, সেটা দিয়ে দেবো এর মধ্যে। যেরকম মানে মিষ্টি খায় সেরকম স্বাদ মতন দেবে। এটা আমি এইটুকু মিষ্টি দিলাম। মশলাটা প্রায় এই যে ছেড়ে গেছে তেল, মানে মশলাটা প্রায় হয়ে গেছে। এরপরে যেটা দেব সেটা হচ্ছে এই যে আসল জিনিসটা, এবার দেব এই যে পালং পেস্ট, পালং আর ধনেপাতা একাটি নিয়েছিলাম, সেটা পেস্ট করে রেখেছিলাম, সেটা এরপরে দিয়ে দেবো। এই যে দেখো কালারটা সবুজ সবুজই কালারটা হবে। এর মধ্যে একটু লবণ দিয়ে দেব, স্বাদ মতন যে যেরকম খায় সেরকম দিয়ে নেবে। আমি একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম, সামান্য হলুদ দিলাম, যেহেতু মানে জল পানিটা এর মধ্যে পড়বে, তো জল ফুটিয়ে রেখেছি সেটা এর মধ্যে পড়বে, ওই তারপরে একটু লবণ আর হলুদ দিয়ে নিতে হবে। ওই জন্য আমি সামান্য সামান্য আর কি দিলাম। দেখো কালারটা কেমন এসছে, সবুজ কালার এসছে, দেখেছো তো? এরকমই কালারটা আসবে, যেহেতু পালং শাক তো সবুজই হয়, তাই সবুজ কালারটাই আসবে। ভালো করে এবার এটাকে মেশাবো। পালং শাকটা প্রায় হয়ে এসেছে। এরপরে এর মধ্যে পনির গুলো সব দিয়ে দেবো। এই যে গরম জলে ভিজিয়ে পনির গুলো রেখেছি, আদা ভাজা করে রেখেছিলাম, গরম জলে ভিজিয়ে তুলে নিয়েছি, এবার পনির গুলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এর
মধ্যে পনিরটা ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটা একটু ঢেলে দিলাম এর মধ্যে লাস্টে। একটু মাখা মাখা টাইপের হবে পনিরটা আর কি। এই যে জল দিলাম, এরপরে এর মধ্যে দেব একটু লবণ, একটু হলুদ, একটু হলুদ গুঁড়ো, দেখো বন্ধুরা পালং পনির রেডি হয়ে গেছে। এবার লাস্ট ফিনিশিং এ দেবো হচ্ছে একটু বাটার দিয়ে দেবো, নামানোর আগে পর্যন্ত বাটার দিয়ে দেবো। এই যে বাটারটা দিয়ে দিলাম, বেশি না অল্প 1 চামচ মতন। এই যে বাটার দিয়ে দিয়েছি, ব্যাস শেষ।